হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট। কিভাবে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে মিষ্টি কুমড়াকে একটু মোটা করে কেটে নিয়েছি। আমি এভাবে কেটে নিয়ে যেভাবে চাক ভাজি কেটে নেওয়া হয় তার চেয়ে একটু মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এইগুলো দিয়ে আমি আজকের রেসিপিগুলোকে তৈরি করছি। আমি অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি। আমি প্রথমে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকে ভেজে নেব একটু হালকা করে। ভেজে নিয়ে তবেই আমি এই মিষ্টি কুমড়া ঘন্টের মধ্যে মাছের মাথাটাকে অ্যাড করব। আপনারা একটু টাইম নিয়ে মাছের মাথাটাকে ভেজে নেবেন, কারণ ভালো মতো মাছের মাথা যদি ভাজা না হয় তাহলে এই রেসিপি খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমার মাছের মাথাটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর মাছের মাথার সঙ্গে আমি দিয়েছিলাম মাছের যে পটকা আছে সেই পটকা। এখন আমি ধীরে ধীরে মাছের মাথাটাকে তুলে ফেলছি। মাছ ভাজার পর অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম আমার কেটে রাখা যে মিষ্টি কুমড়া আছে সেই মিষ্টি কুমড়াকে। এখন এই সব উপকরণকে আমি সব মশলার সঙ্গে ভালো মতো মিক্সড করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণ এবং হলুদকে সব উপকরণের সঙ্গে খুব ভালো মতো মিক্সড করছি। দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। এখন ধীরে ধীরে আমি মিষ্টি কুমড়াকে সিদ্ধ করে নেব, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার সঙ্গে আমি মাছের মাথাটাকেও দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে পুরো মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ মিনিমাম আমি এখন 5 মিনিট পর ঢাকনা তুলব। ঢাকনা তুলে দেখব আমার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে, কারণ প্রথমে কিন্তু খুব ভালো মতো মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তারপরেই কিন্তু রেসিপিটাকে তৈরি করতে হবে। আর এই রেসিপিতে যদি মিষ্টি কুমড়াটা খুব ভালো মতো সিদ্ধ না হয় তাহলে রেসিপি খেতে কিন্তু একদমই মজা লাগবে না। এখন আমি সব মিষ্টি কুমড়াকে একটু ভেঙে দিচ্ছি। আমি মাছের মাথাটাকেও অনেকটা ভেঙে ফেলেছি। এইভাবে মাছের মাথা এবং মিষ্টি কুমড়াকে আমি কিন্তু সব মিষ্টি কুমড়াকে একদম ভেঙে দেব। যেহেতু এটা একটা ঘন্টর রেসিপি, এই জন্য ঘন্টটা যদি আঠালো হয় তাহলে খেতে ভালো লাগবে। আমার মিষ্টি কুমড়া অনেকটা সিদ্ধ হয়নি, তাই আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবারও 5 মিনিট পর ঢাকা তুলব। ঢাকা তুলে দেখব আমার সব মিষ্টি কুমড়া এবার সিদ্ধ হয়েছে কিনা। আশা করছি 5 মিনিট সিদ্ধ করার ফলে আমার সব মিষ্টি কুমড়াগুলোই সিদ্ধ হয়ে গেছে। দেখুন চাপ দিয়ে ভেঙে দেওয়ার ফলে আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব দ্রুতই ভেঙে যাচ্ছে। ভালো মতো সিদ্ধ না হলে কিন্তু এমনটা হবে না, এই জন্য খুব ভালো মতো চাপ দিয়ে দিয়ে মিষ্টি কুমড়াকে ভেঙে দিতে হবে। ভালো মতো মিষ্টি কুমড়াকে প্রথমে ভেঙে দিতে হবে, তারপরে এভাবে মিষ্টি কুমড়াকে কুক করতে হবে। মিনিমাম আমি 3 থেকে 4 মিনিট এভাবে মিষ্টি কুমড়াকে ভেঙে দিয়ে কুক করতে থাকবো। এভাবে দেখুন আমি অলরেডি সব মিষ্টি কুমড়াকে ভেঙে ফেলেছি। এভাবে এখন 3 থেকে 4 মিনিট কুক করে নিয়েছি। আমার মিষ্টি কুমড়া কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে তুলে নিচ্ছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে, আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।